হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে থেকে আমরা স্কেচআপ 2023 সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। স্কেচআপ 2023 এর আইকনে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে একটা ওয়েলকাম উইন্ডো আমাদের সামনে চলে আসবে। এখানে বেশ কিছু টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পলের আন্ডারে ইঞ্চিস, মিটার, আর্কিটেকচারালের আন্ডারে ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। আবার মোর টেমপ্লেটস যদি আমরা ক্লিক করি তাহলে আরো বেশ কিছু টেমপ্লেট এখানে আমাদের সামনে চলে আসবে। এটা আমি কেটে দিচ্ছি। এরপর রিসেন্ট ফাইলে, রিসেন্ট সময়ে আপনি যে সমস্ত ফাইল নিয়ে কাজ করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। লার্নের আন্ডারে গেলে এখানে বেশ কিছু ফ্রি টিউটোরিয়াল স্কেচআপ আমাদেরকে প্রোভাইড করেছে, সেখান থেকে আপনারা ফ্রি কোর্সগুলো এনরোল করতে পারবেন। আমি আবার হোমে ব্যাক করলাম। আমি এখানে সিম্পলের আন্ডারে ইঞ্চিস এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেনু বারের আন্ডারে বেশ কিছু মেনু আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন ফাইল, এডিট, ভিউ, ক্যামেরা, ড্র, টুলস, উইন্ডো, এক্সটেনশন, হেল্প। আবার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ট্রে, এর আন্ডারে আছে এন্টিটি ইনফো, ম্যাটেরিয়াল, কম্পোনেন্ট, স্টাইল, ট্যাগ, শ্যাডো, সিন, ইনস্ট্রাক্টর, সফট এন্ড এজেস। প্রত্যেকটার কাজ আমরা ইন্ডিভিজুয়ালি দেখব সামনের দিকে। আর এখানে এটা হচ্ছে ভিউ পোর্ট, আমরা এটাকে ভিউ পোর্ট বলতে পারি। আমি যদি এখন এখানে ড্রয়িং করার জন্য কিছু প্রয়োজনীয় টুলবার অ্যাড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে ভিউতে গিয়ে আমরা এখান থেকে টুলবার সিলেক্ট করব। আমার এখানে অনেকগুলো টুলবার অ্যাট এ টাইম আপনি দেখতে পারবেন, কারণ এখানে অনেকগুলো এক্সটেনশন বা টুলবার আমি ইনস্টল করে রেখেছি। বাট আমরা প্রয়োজনীয় যে সমস্ত টুলবার আছে সেগুলোকে সবার প্রথমে অ্যাড করে নিই। সব থেকে যেটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে লার্জ টুল সেট। এই যে লার্জ টুল সেট, এটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে। এটাকে আমি অন করলাম। এটা ডবল ক্লিক করলে এখানে বসে যাবে। এরপরে মেজারমেন্ট টুলবার, এটাকে আমরা অন করতে পারি। এই যে এখানে বাম পাশে চলে আসছে মেজারমেন্ট। এরপর আমরা এখানে অ্যাড করতে পারি হচ্ছে সলিড টুল, এটাকেও আমি এখানে অ্যাড করলাম। এটা এখানে এই জায়গায় বসালাম। এটাকে আরেকটু উপরের দিকে বসানো যায় চাইলে। ওকে, এরপর আমরা নিতে পারি স্টাইল। জাস্ট ইনিশিয়ালি যেগুলোর প্রয়োজন হবে সেগুলো আমি রাখছি। এরপর এখানে প্রয়োজন হতে পারে আমাদের ভিউটা আমি রাখলাম, অর্থাৎ টপ ভিউ, রাইট সাইড থেকে ভিউ, লেফট সাইড থেকে ভিউ, বিভিন্ন সাইড থেকে আপনি ভিউ দেখতে পারবেন। এরপর এখানে আমরা নিতে পারি হচ্ছে সলিড টুল। আচ্ছা, সলিড টুল আমরা অলরেডি নিয়েছি। স্ট্যান্ডার্ড, এটা আমরা একটু নিয়ে নিই। স্ট্যান্ডার্ডের প্রয়োজন হবে। আমরা যদি এটার প্রয়োজনটা হচ্ছে আপনি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে যেতে চাইলে আপনার এই জিনিসটা লাগবে। এখান থেকে আপনি সেভও করতে পারবেন আপনার ড্রয়িংটাকে, হ্যাঁ, সেভ এস করতে পারবেন, ওপেন করতে পারবেন যে কোনো ফাইল। এটা এই দুইটা দিয়ে আমরা কি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে মুভ করতে পারবো। এটা আমরা কন্ট্রোল জেড দিয়েও করতে পারি। আচ্ছা, এখন আসেন ডিফল্ট ট্রে নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে উইন্ডোজে গিয়ে, আচ্ছা এটা ক্লোজ করতে হবে আগে। উইন্ডোজে গিয়ে আমরা এখান থেকে ডিফল্ট ট্রেতে গেলাম। আমরা এখান থেকে চাইলে ট্রেটাকে হাইড করে দিতে পারি, যে ডান সাইডের ট্রেটাকে চাইলে আমরা হাইডও করে দিতে পারি। আবার এটাকে যদি আমরা শো ট্রে করি তাহলে এই ট্রেটা এখান থেকে দেখা যাবে। আমরা যদি কোনো একটা ট্রে এখান থেকে হাইড করতে চাই স্পেসিফিক, ধরেন আমি কম্পোনেন্ট এই ট্রেটাকে হাইড করতে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে ম্যানেজ ট্রেতে, ডিফল্ট ট্রেতে গিয়ে এখানে কম্পোনেন্টস যখন আমি আনচেক করে দিলাম এখান থেকে কম্পোনেন্টস এটা চলে গেল। আচ্ছা, উইন্ডোজে গেলাম, আমি আবার ডিফল্ট ট্রেতে গেলাম, কম্পোনেন্টস এটাকে আমি রাখতে চাচ্ছি, সো এটা এখানে আবার ব্যাক করলো। আচ্ছা, এখন আপনি চাইলে এখান থেকে ডিফল্ট ট্রে এটার নাম আপনি চেঞ্জ করতে পারেন। এটার নাম আপনি আমি এখানে দিলাম কম্পোজিট। এটা আপনি নাম চেঞ্জও করতে পারবেন, রিনেম দিলে এখানে নামটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমি আবার এখানে উইন্ডোজে যাই, আমি এটার নাম ডিফল্ট ট্রে যেমনটা ছিল তেমনটাই রাখি। আজকে মূলত জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস, এখানে জাস্ট ইন্টারফেসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, এখন একটু দেখি স্কেচআপ ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারবো। ধরেন আমি যদি এখানে যাই, স্কেচআপের আন্ডারে আমরা এই ধরনের 3D মডেলগুলো কি করতে পারবো। এটা এক্সটেরিয়রের জন্য ভিউগুলো দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর ভিউ আমরা এখানে গুগলে দেখতে পাচ্ছি। আবার আপনি যদি মনে করেন না আপনি ইন্টেরিয়রের কাজ করবেন, দেখেন এখানে কিছু ইন্টেরিয়রের স্যাম্পল আমি এনে রেখেছি। এই ধরনের ইন্টেরিয়রের কাজও আপনি করতে পারবেন গুগল স্কেচআপের সাহায্যে। ওকে,
আবার আপনি এই ধরনের ডিফল্ট যে সমস্ত মডেল অলরেডি স্কেচআপ 3D ওয়্যারহাউসে আপনার বিভিন্ন জন কাজ করে যে আপলোড করে রেখেছে, সেগুলোও আপনি কি করতে পারবেন, আপনার এই মডেলে নিয়ে আসতে পারবেন বা ভিউ বোর্ডে নিয়ে আসতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে আমরা এখান থেকে উইন্ডোতে যাব, 3D ওয়্যারহাউসে যাব, এখানে সাইন ইন করতে হবে। এখানে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, আমি এটা একটু দিয়ে নিই। আমি এখানে আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করলাম। তো এখান থেকে আমি 3D ওয়্যারহাউসে চলে যেতে পারছি। আমি এখানে লিখছি যে কোনো মডেল, এক্সটেরিয়র, এই যে এখানে বিভিন্ন রকমের হাউস চলে আসছে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। জিজ্ঞাসা করছে লোড দিস ডাইরেক্টলি ইনটু দ্য স্কেচআপ মডেল, আমরা এখানে ইয়েস দিতে পারি, তাহলে এটা সরাসরি আমাদের স্কেচআপ মডেলে লোড হয়ে যাবে। এই যেটা এখানে আমরা বসিয়ে দিলাম। এভাবে আপনি যে কোনো মডেলকে নিয়ে আসতে পারেন। এর বাইরে ধরেন আপনার প্রয়োজন, সে আমি এখানে আবার উইন্ডোতে গেলাম, আমি এখান থেকে 3D ওয়্যারহাউসে গেলাম, আমার দরকার সে একটা ডোর, আমি ডোরটা মডেলও করতে পারি। আবার এখানে বিভিন্ন জন যে কাজ করে রেখে গিয়েছে সেখান থেকেও আমরা চাইলে সরাসরি কি করে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি। এই যে এখানে বিভিন্ন টাইপের ডোর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে আমি এই ডোরটা নিচ্ছি, এটাকে আমি আমার মডেলে নিয়ে আসতে পারি। এটাকে আপনার স্কেল করে কি করে নিতে হবে, আপনার প্রয়োজন অনুযায়ী স্কেল করে আপনার মডেলে কি করতে হবে, সেট করতে হবে। আবার উইন্ডোজে গেলাম, এখান থেকে 3D ওয়্যারহাউসে গেলাম, সে আমি যদি একটা গেট, একটা এন্ট্রি গেটের যদি আমাদের প্রয়োজন পড়ে, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। এখানে কালেকশনের আন্ডারে গেলে একসাথে অনেকগুলো গেটের কালেকশন আপনি পাবেন, যেমন এখানে 5টা এন্ট্রি গেটের কালেকশন আছে। আর যদি ক্যাটালগের আন্ডারে যান তাহলে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে দেখতে পারবেন। বা আমি শুধু গেট লিখে আমি সার্চ দিই, তাহলে মনে হয় বেটার রেজাল্ট পাওয়া যাবে। এখান থেকে মডেলের আন্ডারে গেলাম আমি, এই যে এখানে খুব সুন্দর সুন্দর গেট আপনার এখানে পাওয়া যাচ্ছে। আমি এখানে এটাকে ডাউনলোড করে নিয়ে আসতে যাচ্ছি। এইভাবে করে আপনি কি করতে পারেন, স্কেচআপের আন্ডারে থাকা 3D মডেলগুলো ইউজ করেও আপনার 3D মডেলের কাজ খুব দ্রুত সম্পন্ন করতে পারেন। তো আজকে ছিল মোটামুটি একটা বেসিক আলোচনা। আগামী পর্বে কিভাবে স্কেচআপ ইউনিট সেটআপ করতে হয় সেটা আমরা আলোচনা করব। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।